একটা হোম টাস্ক দিয়েছিলাম যে হোয়াই আওয়ার ব্লাড মেনটেন আওয়ার ফ্লুইডিটি। হ্যাঁ, আমাদের ব্লাডটা কেন ফ্লুইডিটি মেনটেন করে? এনিওয়ান? কি কি কারণ? হোমওয়ার্ক ছিল তো একটা। হ্যাঁ, হাউ আওয়ার ব্লাড ইন ফ্লুইড স্টেট, কিভাবে আমাদের তো ক্লটিং ফ্যাক্টরস আছে, আমাদের প্লেটলেটস আছে, these are flowing in our circulation, but all the time it's not forming the clot. Why and what are the factors, responsible for the fluidity of our blood? আমাদের ব্লাডটাকে তরল রাখার জন্য কে কে হেল্প করছে? ফ্যাক্টরস কি কি আছে বলো দেখি। কিরকম পড়াশোনা করছিস? কটা স্টুডেন্ট আছে দেখি, মনে মনে বলা যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মাত্র 12টা স্টুডেন্ট। গুড। বন্ধুদের বল ভালো করে পড়তে বলেছে ডক্টর মুখার্জি, খুব ভালো করে পড়তে বলেছে, নাহলে ফিজিওলজিতে ভাইবা কিন্তু খুব টাফ হবে ফর দিস রিজন। ঠিক আছে, যে অ্যাবসেন্ট মানে আমরা ধরে নিলাম যে বাড়িতে বা হোস্টেলে দে আর স্টাডিং, রাইট? দে আর স্টাডিং। ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এর আগে কামাই সেটা একটা আলাদা, আর ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্টের আগে ইম্পর্টেন্ট ক্লাসেস কামাই, মানে ইন মাই লাইফ ইট ইজ মাই ফার্স্ট টাইম ইটস হ্যাপেনিং। তাহলে ইন মাই লাইফ টাইম ফার্স্ট টাইমে অলসো কোশ্চেন উড বি, আমি যেগুলো করবো বা আমার কাছে যারা আসবে ইউ উইল গেট বিগ কোশ্চেন্স। তারা বাড়িতে পড়েছে, কোনো এখানে মার্সি হবে না, নো মার্সি অ্যাট অল। So these things are very much irritating for us. So those are giving your lecture with clinical aspects. হ্যাঁ, শুধুমাত্র বই পড়ানো হয় না, ক্লিনিক্যাল অ্যাসপেক্টস শেখানো হয়, যেটার জন্য ডাক্তারি করতে এসেছিস। এনিওয়ে বলো, হোয়াট আর দ্য ফ্যাক্টরস? কে বলবে? হ্যাঁ, কেউ কিচ্ছু জানিস না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। যে হাউ অ্যান্ড হোয়াট আর দ্য ফ্যাক্টরস, একটা দুটো তিনটে চারটে না হোক, একটা তো বল। জানা নেই? এইচএস পড়ে এসেছিস তো, এইচএসেও তো এগুলো ছিল। এইচএস থেকেও তো বলতে পারিস, সেগুলো তো আমরা তো জানতাম, তো 11 12 জানতাম যারা বায়োলজি পড়েছে, যে আমাদের ব্লাডটাকে কে ফ্লুইড স্টেটের কে কে রেখেছে। দেখ কিরকম অবস্থা, দেখ বেসিকে গলদ। So maintains by some factors. Suppose this is your blood vessels and this is your endothelial cells, right? And their nucleus is this, and also here in this part, and here is your collagen, right? এখানে collagen আছে, collagen is this layer, and this is your muscle layer, right? Smooth muscle layer, layers are there. এটা হচ্ছে ব্লাড ভেসেলস। যেখানে ইনজুরি হবে সেখান থেকে আমাদের ক্লটিং ফ্যাক্টরস হবে। ইনজুরি হলে একমাত্র দেখা যাচ্ছে দিস আর ফর্মিং দ্য ক্লটস, বাট হোয়েন এভার দিস ইজ ব্লাড ইন আ নর্মাল প্যাটার্ন, দ্য ব্লাড ইন ফ্লো ইন লিকুইড স্টেট, হোয়াট আর দ্য রিজনস? রিজনস আর সাম ফ্যাক্টর। আমি জানি এগুলো বললেও তোরা একটা জিনিসও তোদের মুখ থেকে বেরোবে না। কেন বলতো? কেন বেরোবে না? আমি সবাইকে বলছি না, কিছু বেরোবে না। কেন বলতো? ওই সেই লেভেলে আইকিউ নেই তোদের। মেডিকেল সায়েন্সে আসতে গেলে একটা মিনিমাম আইকিউ লেভেলে নিয়ে আসতে হয়, সেইটাও তোদের নেই। শুনতে খারাপ লাগছে কিন্তু নেই, সত্যিকারের নেই। এই যারা পড়ছে, যারা ভাবছে যে আমরা বিশাল কিছু করে দিচ্ছি, as these things are important, কোশ্চেন তো ভাইভাতে এগুলো হবে। হোয়াট এভার আই এম ডুইং ইন দ্য লাস্ট 3 to 4 classes, I will learn above 70% questions from there. It's mindset. বুঝতে পেরেছিস তো? সেখান থেকে না পারলেই 20-তে 1ও পাবি, 2ও পাবি, 0ও পাবি। ওকে, so these things are happening because of our endothelial layer. Endothelial layer means what? This layer, and this is negatively charged. This is negatively charged. So and so on. When platelet is there, platelet also is negatively charged. তাহলে একটা negatively charged platelet and negatively charged endothelial layer কি হবে? Repel each other. So if it is repel each other, there is no questions of any adhesions. You already know for the formation of your primary plate formations, কি steps আছে রে? Primary plate formation এর কি step লাগে? জানিস না? দেখ আগের দিন ক্লাসে কে বলতে পারবি? প্রাইমারি প্লেট ফর্মেশনের স্টেপস কে বলতে পারবি? খাতা উল্টেছে সব, নোবডি নোস।
তাহলে তোরা চিন্তা কর তোদের পরের পোলা পড়িয়ে কি লাভ আছে বল? ভ্যাসোস্প্যাজম, গুড। হ্যাঁ, ওই প্লেট ফর্মেশনটা কোন কোন স্টেপে হয় সেটাই জিজ্ঞেস করছি। ইয়েস, ভেরি গুড। এরকম অ্যান্সার না দিলে এরকম চুপ করে থাকিস, উইল নট পাস। চারটে বোধহয় তোদের সিনিয়র, চারটে কি তিনজন না চারজন বোধহয় ইয়ার লস হয়েছে এবারে, ঠিক আছে? এর পরের বছর মোটামুটিভাবে 40 জনের টার্গেট ইয়ার লস, নট দ্য সাপ্লি। সো বি ভেরি কেয়ারফুল। কোনো রকম কোনো রিল্যাক্সে হবে না, আমি তো দেবো না। আমি অলরেডি ম্যানেজমেন্টকে আমি ইনফর্ম করে দিয়েছি, কারণ দে আর নট ডুইং এনি ক্লাসেস অ্যাট অল, so no mercy at all. Sit down. So these things are happening for the platelet is negative charge, and it's also endothelium is a negative charge, so repel. One of the important point. Number 2 point is within this endothelial layer some sorts of chemicals are released. They are called nitric oxide and PGI2 or prostacyclin. It is called prostacyclin. So these two is inhibits platelet activations. Platelet basically it inhibits platelet. You can say it inhibits platelet. In proper way, you can say it inhibits the platelet adhesion and platelet aggregations, right? So NO and PGE2 is released from here, endothelium, right? তাহলে দুটো জিনিস গেল, একটা গেল নেগেটিভলি চার্জ এন্ডোথেলিয়াম, তার জন্য রিপেল হচ্ছে। And second thing is what? Second, endothelium releases the nitric oxide and prostacyclin. This helps to inhibit the platelet adhesion and platelet aggregations, right? You already know. What do you mean by platelet aggregation? Oi, what do you mean by platelet aggregations? Previous class কে কে ছিলিস না, হাত তোল দেখি। বাহ, ফাইন, ভেরি গুড। বলো, হোয়াট ডু ইউ মিন বাই প্লেটেড অ্যাগ্রিগেশনস? তুমি তো ছিলে বাবা। না না, ওই ওকে ইউজ করছি, পড়া হয়নি। ফাইন, তাহলে বুঝতে পারছি আমি যে টার্মগুলো বলছি তোরা কিন্তু রিলেট করতে পারছিস না। এটাই হচ্ছে ফ্যাক্ট। মেডিসিনে যদি রিলেট করতে না পারিস যেটা প্রফেসররা পড়াচ্ছে, বসে পড়, তাহলে কিন্তু ওই ক্লাসটার কোনো ইফেক্সি তোরা পাবি না, ইফিশিয়েন্টলি তোরা ওটাকে আউটপুট হিসেবে আনতে পারবি না। জিনিসটা হবে যে টাইম পাস, ইউ হ্যাভ কাম অনলি ফর দ্য অ্যাটেন্ডেন্স। এনিওয়ে, আমার কাজ আমি করে বেরিয়ে চলে যাবো। তো 2 factors are there, যে নাইট্রিক অক্সাইড and in this. Another important factor is that some antithrombin 3, right? Antithrombin 3 is circulating through our blood or circulation. Antithrombin 3. So antithrombin, its name indicates that it is an anticoagulant. It inhibits the thrombin as well as some factors like stain, some factors like 11, some factors like your you can say 12, and these factors are inhibited. These factors are inhibited by antithrombin 3. The number 3 হয়ে গেল। Number 4, from the surface of endothelium surface releases some heparan sulfate complex. It is called heparan sulfate complex, and plus heparin. You can say plus heparin, because heparin is released from basophil and mast cell. It is present in our body cells or form cells. So heparin and this one, এটা নিজে নিজে কিছু করতে পারে না। এ কি করে? It potentiates the activity of the antithrombin 3. বোঝা গেল? So it not actually acts by own, it only the potentiates মানে কি? Activations plus the antithrombin 3. The number 4 হয়ে গেল। একটা হলো নেগেটিভলি চার্জড, একটা হলো NO prostacyclins, থার্ড হলো আমার antithrombin 3, ফোর্থ হলো আমার heparan sulfate and heparin that potentiates the antithrombin 3, and antithrombin 3 যে potentiate করলে that inhibits ultimately thrombin মানে ফ্যাক্টর 2, 10, 11, 12. 12টা অনেক বইতে নেই, ছেড়ে দে, ইউ ক্যান সে 2, রাইট? এই যে 2, 10, এক্সাই, ট্যানাইন নিচ্ছি, সেগুলো কি জিনিস? হ্যাঁ, these 2, 10, 9, what are those? What factors? Clotting factors. Clotting factor release from
liver. These clotting factors mean some proteins are there. And these clotting factors, a X form, it's coming to the activated form of X. Right? In this way, this is happening. These activated X means 10. X bola thik na? It's 10. 10 factor activated. This is ultimately activates prothrombin. This means 2 factor, factor 2, and then it is factor activated, or you can say this is thrombin, right? Thrombin, and this thrombin is activates fibrinogen. Fibrinogen means factor 1, and then it is come into fibrin. So our in secondary hemostasis, our target is to form fibrin to stabilize the clot. A primary plaque formations is a temporary plaque, and this is unstable. This is absolutely unstable. So to maintain the stability of that clot, so that bleeding can be stopped efficiently, so fibrin fibers is essential, already discussed in the previous classes. In the form of primary, fibrin is come in a monomer, then it is come into polymer, and then cross linking of between these polymers to form a crisscross. Suppose এইখানেতে একটা platelet formation এখানে হয়ে এখানে একটা হয়েছিল platelet aggregation হয়েছে. Now this is coming as a fibers of fibrin. So these are the your fibrin fibers to make it more stable. Fibrin fibers is going on, right? 5টা step বলেছিলাম hemostasis কি কি? Vasoconstrictions or vasospasm, primary plaque formations, secondary hemostasis বা coagulations, and then clot retractions and their repair, and fibrinolysis. These 5 are important, very very important for this hemostasis. Within the primary hemostasis, এগুলো জানা দরকার কি? জানা দরকার হচ্ছে if any comes with bleeding, anything nasal bleeding or excessive bleeding during menstruation, that is menorrhagia, or any gum bleeding is coming, then you have to think about that, whether it is a form of primary hemostasis problem or secondary hemostasis problem. Right? Primary hemostasis means always come as a superficial bleeding, and secondary hemostasis always come as a deep bleeding and is serious case. That is a coagulation cascade problem. So primary hemostasis does not involve the coagulation cascade. Coagulation cascade involves only the secondary hemostasis. So number 4, number 5. Number 5 কি হতে পারে? এই endothelium layer এর উপর একটা জিনিস থাকে, that is called thrombomodulin. That is another term is called thrombomodulin. তাহলে heparan sulfate and heparin, nitric oxide, prostacyclins, these things are happening. And the third one, suppose you're like that, is this is your thrombomodulin. Thrombomodulin is normally present. Now this thrombomodulin, thrombo termটা আসছে, অলরেডি এখানে থ্রম্বিন তৈরি হয়েছে কিনা? এখানে তো থ্রম্বিন তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? থ্রম্বিন কেন তৈরি হয়েছে? ডিউ টু দিস অ্যাক্টিভেশনস, থ্রম্বিন ইজ অলওয়েজ ফর্ম। সো সাপোজ এখানে এইটা হচ্ছে থ্রম্বিন, সেই থ্রম্বিন এখানে কমপ্লেক্স তৈরি করবে। সো ফর্মেশন কি হলো না, থ্রোম্বোমডুলিনের সঙ্গে কমপ্লেক্স উইথ সাম ফর্ম থ্রম্বিন, and see thrombin and thrombomodulin complex plus thrombin, this complex activates the protein C. The protein C is in the circulation, and this protein C has some cofactor that is called protein S. So protein C and protein S is formed from the liver, and this is also important about this fact, that when this activated protein C having a cofactor of protein S, it inhibits কি না আমার factor 5, right, and factor 8. তাহলে factor 5 আর 8 কে inhibit করে দিচ্ছে। তাহলে ultimately what is happening for the fluidity maintenance, clotting factor inhibition is happening. বোঝা গেল? তাহলে first of all, negative charge of endothelium that repels the negatively charged platelet. Number 2, it releases the nitric oxide and prostacyclins, and these helps for the platelet inactivation or inhibition of platelet adhesion and platelet aggregations. Number 3, it is antithrombin 3 that reduces the activity or inhibits the factor 2, 10 and 11, and these factors are important. Some of extents you can say these also 7 also, 7 কেও inhibit করে।
So these things are antithrombin 3, then heparin sulfate and heparin. Heparin released from the basophil and mast cell, and these antithrombin 3 potentiations come from the heparin sulfate, and then again it inhibits the factor 2, 10, 11 and 7. And number 6 is your thrombomodulin thrombin complex that activates protein C having a cofactor protein S. This protein C, activated protein C, inhibits the factor 5 and factor 8. Boja gelo? So these are the factors which causing the maintenance of your fluidity for your fluidity maintenance, so that normally we have no any clot. So আমাদের শরীরে এখন normally আমার কোনো clot নেই. These things are essentially important in your next year, that is pharmacology class. যারা এখানে ক্লাসে শুনেছে অনেক আগের বছর আর কি, তারা এখন আমাকে দেখা হলে বলে স্যার ওই ক্লাসগুলোর মনে আছে বলে এখন ফার্মাকোলজি পড়তে আমাদের সুবিধা হচ্ছে. That's important. So each and every step, some drugs are there, some pharmacotherapy is there to maintain our clotting factor in some diseases. Okay, so all are related to the medicines also. Physiology is a medicines. First step is physiology. Aage physiology jante hobe, then you can go for the pathology and medicines. It's very important. Anyway, so in our day-to-day practice also is if you have complete knowledge of that, then only you can diagnose the case. Otherwise, you will give a lots of investigation, lots of your referral. You always writing a doctor is referring the doctor. এই hematology চলে যাও, এইখানে যেটা চলে যাও, এই সার্জারি চলে যাও, এই কার্ডিওলজি চলে যাও. So you will be in that phase. So be very careful for your clinical practice. ডাক্তারিটা খুব কঠিন, আমি তোকে বলে দিলাম. ডাক্তারি কিন্তু খুব কঠিন, বিলিভ মি. তার থেকে অন্য লাইন অনেক সহজ. ডাক্তারিতে তুই একটা লাইফ নিয়ে ডিল করছিস. যদি ডাক্তারি হতে চাস আর জীবনে না আমি কোয়াক হতে চাই, ওয়েলকাম, কাম ইনটু দ্য কোয়াক মিনস হাতুড়ে ডাক্তার আছে তো, এখনো আছে. তারা যখন কেসগুলোকে গন্ডগোল করে তখন আমাদের কাছে আসে, এমন কেসও আছে. সেইগুলোকে কারেকশন আমরাই করি. ভুল করেছি তার থেকে আবার সেটাকে কারেকশন করি. So this, if you don't want to be a quack and a good clinician, at least you can treat a primary diseases. You have to learn this. নইলে তোর বাড়িতে তুই নিজের চিকিৎসা করতে পারবি না, তোর বাবার চিকিৎসা করতে পারবি না, মায়ের চিকিৎসা করতে পারবি না. এটা ফ্যাক্ট. পাস করছে যারা, তারা ইভেন আমার কাছে অনেক আছে যারা মানে পাস করে গেছে, এমডি করে নিয়েছে, সে তার বাবা মার জন্য সে বুঝতে পারছে না যে সে কি করবে, আমাকে ফোন করছে. কেউ স্যার বলে, কেউ দাদা বলে, স্যার দাদা এইটা আমার বাবার হচ্ছে, এটা কি করা যায় বলো তো, কোথায় যাব, কি করবো. অথচ সে এমনি মেডিসিন করে এসছে পাস, সব হচ্ছে পয়সা দিয়ে. এনিওয়ে, সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট. সো বি ভেরি কেয়ারফুল. পড়তে যখন এসছিস তখন পড়াশোনাটাকে পড়াশোনার মতো নয়. সো ইট ইজ এ নর্মাল প্যাটার্ন, রাইট? I like to highlight in the previous classes that I explained this why. For what? Intrinsic factors, extrinsic pathway, factor na, pathway, intrinsic pathway, extrinsic pathway, and this common pathway, right? So in this pattern, that was a 12, 11, then 9, and then this is 8, okay? These are coming from where? This is coming from the liver, okay? So this is your inactivated form. Whenever you are activating, suppose this is 12 is in the inactivated form, and when it is activated, it is proteolytic cleavage. Proteolytic cleavage is happening, and so that this is A. This A means activated form. Remember this. And this is a chain wise is coming. Activated form, it activates the form of 11, inactivated form, and then form it is 11A, right? This 11A then activates what? 9. So 9 and inactivate form into 19A. So in this way, this is called coagulation cascade. Every time you can get the property of its written exam also. So this one is 9, right? তাই তো 9 তাহলে কি করবে এবারে 8. So 9 is activated form. It will is 8. 8 is activated into this one, right? Now the question is that the half-life of this 8 is very, very, very low. That is 2.4 hours only. Half-life means what? It dhenge নষ্ট হয়ে যাচ্ছে. Like the factor 8, যেটা factor 8 এর half-life
half-life is only 2.4 hours. So what are the factors can increase or can potentiate or can sustain or increase the sustainability in the circulation of this factor 8? Because this factor 8 activated ultimately kake activate korbe? Factor 8? 10. So this activated is ultimately what happened? Inactivated 10 to the activated 10. Right? So if this activated 10, then it activates the prothom mean. But in presence of যেটা বললো এই যে 10 এর সঙ্গে আমার কতগুলো জিনিস থাকতে হয় কি না ফ্যাক্টর 5 একটা ক্যালসিয়াম একটা ফসফোলিপিড আগের দিন পড়েছিলাম these four are very important. So remember that calcium is very very important for any coagulation cascade. তো এই যে আমরা যেটা 10 কে আমরা বলেছিলাম কি না মেসি, রাইট? আমরা কি বলেছিলাম 10 কে মেসি. Remember that in this way যে two factors are there and two letters are there, right? So two numbers and two letters. Two numbers are 10 and 5 and this is two letter calcium and phospholipid. This complex or this committee is important for the activation of this one. This is activated factor 10 and this is ultimately কি করবে প্রথমবিন টু থ্রম্বিন ফরমেশনস করবে and থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিন তৈরি করবে যেটা এইখানেতে লেগে আছে এগুলো সব ফিব্রিন. So fibrin is present because of the stability of the clot, right? So in this pattern in fashion I like to say that it is activated যে কথাটা বলছে due to the proteolytic cleavage is happening. এখান থেকে proteolytic cleavage হয়ে তারপরে সেটা activated হয়েছে, এখান থেকে A কে proteolytic cleavage করেছে তারপরে এটা হয়েছে. So the term is what? Proteolytic cleavage, cleaves. So proteolytic cleaves or cleavage is there for the activation cascade. So in this pattern here extrinsic factor কে আছে? Tissue factor and factor 7. Tissue factor means 3 factor. So tissue factor or your factor 3 and then this is your 7. দেখ এখানে আমার 10, এখানে আমার 10 আছে, এখানে আমার 5 আছে, এখানে আমার 2 আছে, এখানে 1 আছে. So what is happening here? 5 2 1 গুণ করলে 10. আবার এখানে পর একটা স্টেপে except 10 and then 3 and 7 is 10. So মনে রাখার কোনো রকম কোনো জোর করে মনে রাখার কোনো ব্যাপারই নেই if you understand this way. So coagulation cascade is important to stabilize the fluid. Now the question was কি যে factor 8 এর half life টা কম তাকে বাড়াচ্ছে কে? এইটুকু half life এ আমার ওইটা করতে পারবে না, তাকে বাড়াচ্ছে হচ্ছে von Willebrand factor. So here this is von Willebrand factor make a complex with this factor 8. Remember for your whole life, because if the deficiency of any of these two may cause the disease, may cause the important diseases. I'm coming. So these things are important. The von Willebrand factor complex with factor 8 to increase the half life of 12 hour, যেটা 2.4 hour ছিল সেটাকে বেড়ে করে দিল 12 ঘন্টা, 12 hours. So this is important. If the strain or the stability of the factor 8 is present more in the circulation, there is a more chance of coagulation cascade, because factor 8 is important for the activation of the factor 10. So this is important for increase the half life. Who is increasing half life? Von Willebrand factor. Von Willebrand factor release from yes, number 1. Number 2, another is endothelium cells itself. It releases the von Willebrand factor. Von Willebrand factor releases from as well as platelet from alpha granules as well as from our endothelium cells. Dense granules থেকে কি বের হয় রে? ওই বলছে বল না লাস্ট বেঞ্চ, হ্যাঁ বল. So you are not going through this. So dense granules থেকে কি বের হয়? No, platelet growth factor always alpha. Serotonin, calcium, one important ADP. Yes, ADP is important for platelet aggregations because it interacts with the receptor P2Y12 or P2Y12 and is conformational changes of the B3A.
Yes, 2B3A changes and then interactions of the platelet aggregations, and between the two receptors is a fibrinogen. You can form that aggregation also of von Willebrand factor also. Sit down. Von Willebrand factor also make platelet aggregations instead of fibrinogen. তাহলে দুটো রিসেপ্টরের মাঝে যেমন ফিব্রিনোজেন বলছি তেমনি দুটো রিসেপ্টরের মাঝে যদি von Willebrand factor থাকে তাহলেও aggregation হয় to some extent. So now the von Willebrand factor and factor 8 makes a complex. Any of these two is functionally less, is mutations, everything happening for the disease. So most common, এটা ভাইবাদে খুব জিজ্ঞেস করে, যে কোনো বাইরে এক্সটার্নাল জিজ্ঞেস করে, most common hereditary bleeding disorder is, বলো, most common hereditary bleeding disorder is von Willebrand disease. Von Willebrand disease is our most important key hereditary bleeding disorder, right? So that is von Willebrand disease. কেন হচ্ছে? Due to the deficient, not only deficient, maybe qualitative, maybe quantitative. Qualitative and quantitative is the same as the genetic mutation is happening. কোথায় জিন আছে? These are called autosomal recessive. So autosomes. What are the autosome number? Chromosome number 12. Chromosome number 12 এর 8 যদি mutation হয়, so that causing the factor deficiency, or it may be functionally less. So there are mostly diseases are 3 types, 1, 2 and 3. এগুলোকে এইভাবে বল, type 1, type 2 and type 3. তার মধ্যে type 2 and type 3 very rare and type 1 is very most common, and 80% of our population, 80% of the diseases may happen as a type 1. What do you mean by that? Type 1 type of von Willebrand disease is a qualitative defect of von Willebrand factor. Due to the qualitative defect means what? কোয়ালিটিটা কম আছে, কোয়ান্টিটিটা ঠিকঠাক আছে, কিন্তু কোয়ালিটিটা খারাপ আছে। তার মানে ও যে কমপ্লেক্স তৈরি করছে সেটা ভালো করে তৈরি করতে পারছে না। তার ফলে কি করবে না, সে কোন পাথওয়ে প্রবলেম করবে? যদি আমার ফ্যাক্টর এই von Willebrand ফ্যাক্টরের প্রবলেম হয়, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর এক্সট্রিনসিক ফ্যাক্টরের একটা গল্প বলছি। Before last 5 years ago, I have injected a vaccine in a child having in 3.5 months of age. When I put the hexavalent injections, that is very important for painless vaccines, suddenly I saw after the vaccinations, আমরা থায়ে দিই অ্যান্টিঅ্যাসপিড থায়ে একটা এত বড় একটা হেমাটোমা হয়ে গেল সাডেন। This is my first case and I have never seen such thing. But remember that in a first year class, my mind was that the main vaccinations is a important timing when you can search or you can diagnose a rare bleeding disorder or rare coagulation disorder. So parents are very worried what is happening here, and please keep quiet. I understood that what is happening here, because whenever I'm pricking this, তার আগেও দুবার ব্লাড দিয়েছে, এনিহাউ ওর ইনজেকশনে কিছু হয়নি, বাট ইট ইজ হ্যাপেনিং, সো দে আর ওয়ারিড, ইট হ্যাপেন্স। বাট আফটার দিস হ্যাপেনিং, I have treated the hematoma by using some thrombolytic agents and ice compressions, and it was gone. That means superficial soft tissue bleeding was there. So because of this soft tissue was there, so in my mind was that some deep bleeding is happening, and we already know from our first year classes that deep bleeding means some coagulations, cascade problem is there. So I go for only one important test. 2 important tests are there, that is activated partial thromboplastin time, another is PTINR. I am not going details at all, it is the Prothrombin time and international normalized, it is a ratio, and it is activated partial thromboplastin time, right, APTT. So remember one thing for your life, the APTT depicts your intrinsic factor and PTINR is your for extrinsic factor, a extrinsic pathway. Intrinsic pathway কে যদি আমার derive করতে হয় যে whether it is problem in intrinsic factor, we have to do that. We always prescribe the 2 tests, right? We don't know what is happening, whether it is due to the extrinsic or intrinsic, because this common pathway is common for these 2. So whenever this patient I realize, immediately I ask the lab the report দাও,
So there I saw there is excessively high of APTT and PT-INR is normal. So what is interpretations? Its interpretation is that there is a problem in intrinsic pathway and there is a no problem in at all in case of extrinsic pathway. So now I search what is happening here. So patients having some problems of intrinsic factor and a intrinsic pathway. In the intrinsic pathway factors are what? Factors are 12, 11, 9 and 8. Mostly these are the factors. So then I thought is the soft tissue to deep bleeding, so that can be a hemophilia. So I prescribed that is definite test of factor 8, von Willebrand factor, etc. Remember that this patient was come as a hemophilia A. That means factor 8 deficiency was there, having normal von Willebrand factor. Having normal von Willebrand factor. So whenever you are dealing anything of any intrinsic pathway or extrinsic pathway or any bleeding disorder, you have to prescribe or you have to advise some tests. That there's two tests very important, PT-INR and APTT. APTT means activated partial thermoplastic time and PT means proton mean time. INR is very important and PT-INR always a friend, is a friends like both are doing it separately, is a control are there. I'm not going details at all because it is the absolute medicines. So it is international normalized ratio and if it is less than 1, less than 2, is different types of pattern of ratios are there. It's beyond scope of this type of discussions, but remember this APTT is for your intrinsic pathway and your PT-INR is for extrinsic pathway. This is important. Whenever you are dealing any type of disease, you have to go for it, right? So intrinsic pathway problem was there. Ultimately, the patient was diagnosed as a hemophilia. This patient is now also present in my patient is there. So his age is around 5 and 5.5 years. আমরা যখন ওকে ইনজেকশনস দিই তখন অনেক মেজারমেন্ট করে ইনজেকশন দিই। নাও ভ্যাকসিনস ইজ কামিং অ্যাজ এ জেট। তা কিছু ভ্যাকসিনস এখন আসছে যেটা আমরা জেটে দিতে পারি, মানে ইনজেকশন লাগবে না, রাইট? আমরা সারফেসে যাব, সারফেসে জেটে দিয়ে আমরা ওটা স্কিনের মধ্যে ঢুকে যাবে। বাট দিস ইজ নট সো মাচ সাইন্টিফিক নাওয়াডেজ, just coming in the market. So I assure that parents that yes, your child can get some important vaccines which can be given in the subcutaneous level. Right? So if these things are happening and this is a very important for your von Willebrand disease. So if von Willebrand disease is there, what kind of test result you expect? Is it APTT high or PT high? Huh? Why? So PT-INR can. APTT will be high. It is present. It is present in your this pathway. আরে বাবা, APTT হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। আমার ফ্যাক্টর von Willebrand ফ্যাক্টর কোথায় লাগছে? মাথাতেই নেই। von Willebrand ফ্যাক্টর লাগছে ফ্যাক্টর 8, কমপ্লেক্স তৈরি করছে। ফ্যাক্টর 8 আছে কোথায়? এক্সট্রিনসিকে আছে। So it is present in the intrinsic pathway. So in case of this von Willebrand factor also, APTT will be high. What will be the presentations? Presentations will be nasal bleeding, gum bleeding, menorrhagia, ecchymosis, bruise. দাগ হয়ে গেল, এখানে অনেক পেশেন্ট আছে এরকম, সেটা আমার দাগ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। So we always prescribe this APTT and PT. This is very much important because you have to understand that von Willebrand factor disease is the most common hereditary bleeding disorder. And remember that type 1 is always a benign. It happens 80% and 2 and 3 is very rare. তার মধ্যে 3 হচ্ছে rarest. 3 হচ্ছে rarest. কেন? This is absolutely mutation is there. No formation of von Willebrand factor at all. Right? And 2 তে কি হয়? তৈরি হয়. But remember that one important thing, I don't know whether it is in keep your mind or not. It's very tough one. This vector type 2 because of the multimers formation is form problem. von Willebrand factor যখন বেরোয় এন্ডোথেলিয়াম থেকে যখন বেরোয় von Willebrand factor তখন এইভাবে মাল্টিমার হিসাবে বেরোয়। Multimerization of von Willebrand factor is important for the platelet aggregation and adhesions. বোঝা যাচ্ছে? যদি মাল্টিমার মানে কি অনেকগুলো একসঙ্গে যখন আসে তখন they are more effective for the platelet aggregations and the adhesions. But in case of 2 এই মাল্টিমারটা তৈরি হবে না, তারা এরকম করে ছেড়ে বেরোবে। In that case, there is a problem of platelet adhesions and aggregations, right? তো দেখে কেউ 2, 3 কেউ জিজ্ঞাসা করবে না, অনেকে জানেও না। তো 1, 2, 3 at least এইটুকু বলবি।
one type will be most common due to the chromosome number 12 mutations is there, autosomal recessive formation is there, and this is present mostly in the superficial bleeding, not the deep bleeding, and it is the intrinsic pathway problem. ABTT will be higher. Treatment কি আছে? Treatment আছে আমি von Willebrand factor কে directly দিতে পারি recombinant position, বা এমন একটা ড্রাগ আছে that is called desmopressin, আমি এটা অনেকবার ইউজ করেছি। desmopressin nasal spray পাওয়া যায়। desmopressin is inactivates the endothelium to release more and more von Willebrand factor, তাহলেও আমার কাজ হয়ে যাচ্ছে। von Willebrand factor এর দরকার কেন? এই বল, what is the function of von Willebrand factor? You don't know. See, why you are in the class? Why you are in the class? কে বলতে পারবে what is the function of von Willebrand factor? 1 2 3 বল। বোঝা যাচ্ছে কি লেভেলে আছিস তোরা। von Willebrand factor এতক্ষণ ধরে পড়াচ্ছি, বুঝতে হবে তাদের তোদেরকে পড়িয়ে কি হবে, ফ্রাস্ট্রেটেড আর কি পুরো হবে। এখানে পড়ছি সেখানে বলছি যেখানে von Willebrand factor কি, তাহলে ও কি করে কি তুলছে হাত বল। হ্যাঁ, এটাই মেন ইম্পর্টেন্ট কাজ, যে আমার ফ্যাক্টর 8 কে কমপ্লেক্স তৈরি করছে von Willebrand factor, and that causes the increasing the half life. So these things are important. দেখ তোরা কোন জগতে থাকিস, দেখ শুধু তুই ইউ ফিল অন ইয়োর সেলফ যে আমি করছিটা কি, why in my class, আমি কি খারাপ পড়াচ্ছি বলতে পারিস, এটা কোনো অসুবিধা নেই। In that case other students are there, what is the note is there and video recording is there, okay? So where are you? You are not even in the class. So then why you understand the desmopressin etc. You know, these are extra for your knowledge. The desmopressin is increases the von Willebrand factor from the endothelium. So von Willebrand factor is come. That is a drug. This is the medicine. So von Willebrand factor is one of the factor. Now factor 8 is less. 8 is less or nay absent. তাহলে কি disease হবে? Hemophilia A. So there are two types of basically these are 4 types of hemophilia are there. Hemophilia A, B, C and parahemophilia. A for the deficiency of factor 8 and B is called Christmas disease, also factor 9 সব বই আছে, and factor 11 is for your hemophilia C, is very rarest, and is a parahemophilia, কেউ জিজ্ঞাসা করবে না। Parahemophilia is a factor 5 deficiency, the factor 5 is important, and to factor 5 কোথায় লাগছে বল, লাস্ট বেঞ্চ, factor 5 কোথায় লাগছে? So this is important for a complex formations like factor 5, factor 10, calcium and phospholipid. It helps to the formation of prothrombin to the thrombin. Important. This complex is important, and this is a committee, you can say. Committee you don't write in the paper, but is a committee means what? তারা আলোচনা করে ঠিক করছে যে হ্যাঁ প্রথ্রম্বিনকে অ্যাক্টিভেট করব thrombin. Then the thrombin is important for fibrinogen activation to form fibrin, and fibrin is important for fibrin fiber, polymer, monomer, polymer and cross-linking bridge. So anyway, this factor 8 factor deficiency is basically X-linked recessive. তাই তো হিমোফিলিয়া সাধারণত ছেলেদের পক্ষে হয়, রাইট? ছেলেদের হয়, কেন হয়? কারণ মেয়েদের কি আছে না X, এখানে যদি XH ও থাকে, H মিনস হিমোফিলিক মনে কর মিউটেশন আছে, তাহলেও এটা আমার যেহেতু নর্মাল আছে আর রিসেসিভ বলছি আমি, মিনস আমাকে দুটো মিউটেটেড বা দুটো আমার ইনঅ্যাক্টিভেশন থাকতে হবে, তবে ডিজিজ দেখাবে। বাট দ্যাট মে বি ক্যারিয়ার, দ্য ক্যারিয়ার হচ্ছে ফিমেল মোস্টলি অ্যান্ড মেল হচ্ছে ডিজিজ। তা বলে কি ফিমেলদের হয় না? একদম হয়। ডিউরিং দ্য ব্লাস্টোসিস ফরমেশনস, আমি আর এমব্রায়োলজি যাচ্ছি না, খানিক সময় কি হয় না এখানেও মিউটেশন না হলেও দিস এক্স ইজ ইন ইনঅ্যাক্টিভেশন, দ্যাট ইজ কল ইনঅ্যাক্টিভেশন অফ দ্য এক্স ক্রোমোজোম। তাহলে এইটার ইনঅ্যাক্টিভেশন আছে আর সঙ্গে এইটার এইচ মিউটেশন আছে, তারা কিন্তু ডিজিজ শো করে দেবে, কিন্তু যদি আমার এটা থাকে আর এটা নর্মাল থাকে, একদম নর্মাল, তাহলে কিন্তু আমার এই ডিজিজ শো করবে না, এ ক্যারিয়ার হবে। কিভাবে ক্যারিয়ার হবে না, এর সঙ্গে যদি মনে কর একজন এক্স আর ওয়াই এর বিয়ে হলো, নিয়ে তাদের বাচ্চা হলো, দেন বেবি উইল বি লাইক দ্যাট এইচ অ্যান্ড ওয়াই। সো এখানে ওয়াই আছে, তো দিস বেবি উইথ দিস চাইল্ড ইজ এ মেল,
and male child which is present is a hemophilia, and hemophilia A is the most common and is a factor 8 deficiency is there, right? Hemophilia presentation কি না deep bleeding, কোথায় কোথায়? Any patient coming with joint bleeding, right? Post common joint is knee bleeding, আমরা এগুলো অনেক পেয়েছি। হিমোফিলিয়া জয়েন্ট ব্লিডিং নিয়ে এসছে, জয়েন্ট ব্লিডিং আমার পুরো হাঁটুতে ব্লাড, এমনি হাঁটতেই ব্লাড হয়ে যাচ্ছে। So that is called hemarthrosis, hemarthrosis, and this is formed is a joint bleeding, muscle bleeding, soft tissue bleeding. So these bleedings are due to the deep bleeding and coagulation cascade problem. তুই চিন্তা কর না, যদি আমার ফ্যাক্টর 8 এর আমার প্রবলেম থাকে, আমার ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কি আমার ফ্যাক্টর 10 অ্যাক্টিভেশন করা যাবে? ইন্ট্রিনসিক পাথওয়ে দিয়ে হবে না, সামান্য আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে দিয়ে হবে। এসি পাথওয়ে কোনো প্রবলেম নেই, এসি পাথওয়েতে আমার ফ্যাক্টর টিস্যু ফ্যাক্টর 3 and আমার 7 আসছে, and they can with the help of factor 5 you can activate the factor 10, and factor 10 activated from prothrombin to thrombin and thrombin to fibrinogen to fibrin, এটা হচ্ছে এই পাথওয়েটা হবে, বাট এই পাথওয়েতে তো হবে না, মানে এখানে আটকে যাবে। So these things are important for hemophilia, and as well as hemophilia B also there is a factor 9. Factor 9 কি করছে না factor 8 কে অ্যাক্টিভেট করছে। আর রিমেম্বার দ্যাট factor 8 কে আমার যদি কমও হয়, সঙ্গে যদি আমার আবার ভন 11 ফ্যাক্টরও কম থাকে, তাহলে আরো খারাপ অবস্থা, কারণ এমনিতে হাফ লাইফ ওর হচ্ছে 2.4 আওয়ার্স। ভন 11 ফ্যাক্টর এসে কমপ্লেক্স তৈরি করে বলে তার হাফ লাইফটা হয়ে যায় 12 আওয়ার্স। তা 12 আওয়ার্স থাকা আর একটা 2.4 আওয়ার্স থাকা, দুটোর মধ্যে তফাৎ আছে। সো ভন 11 ফ্যাক্টর প্রেজেন্স নর্মাল যদি থাকে, সেই পেশেন্টের যদি আমার ফ্যাক্টর 8 একটু কমও থাকে, দ্যাট ইজ কল্ড মাইল্ড হিমোফিলিয়া। বেসিক্যালি সিমটম অনুযায়ী হিমোফিলিয়াকে আবার মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার ফর্মে ভাগ করা যায়, রাইট? বাচ্চারা ছিল বেসিক্যালি ইট ইজ এ টাইপ অফ মাইল্ড ফর্ম, তাই সে এখনো সুন্দর আছে এবং তার ফ্যাক্টর লাগে, তাকে ডেসমোপেসিন দেওয়া হয়। কেন দেওয়া হয়? ডেসমোপেসিন দেওয়া হয় টু রিলিজ বোথ দ্য ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8টা বেরোয় থেকে, ফ্যাক্টর 8 বেরোয় থেকে সোর্স। ভন 11 ফ্যাক্টরে যেমন বললাম কোথায় কোথায় বেরোয়, ভন 11 ফ্যাক্টর কোথেকে বেরোয়? এন্ডোথেলিয়াম থেকে বেরোয়, আলফা সেলস থেকে বেরোয়, মেগা ক্যারিওসাইট থেকে বেরোয়। বাট ফ্যাক্টর 8 কোথেকে বেরোয়? ফ্যাক্টর 8 দুটো জায়গা থেকে বেরোয়, একটা হচ্ছে লিভার কমন, একটা হচ্ছে কিডনি অলসো। সো দিস থিংস আর ইম্পর্টেন্ট, রাইট? সো ফ্যাক্টর 8 whenever it is released from the liver, তার মানে কি, যদি কোনো পেশেন্টের আমার লিভার ডিজিজ থাকে, দ্যাট মে প্রেজেন্ট অ্যাজ এ ব্লিডিং ডিসঅর্ডার অর কোয়াগুলেশন ডিসঅর্ডার। খুব কমন এখানে দেখবি আসবে, পেশেন্ট ইজ কামিং হোম সিরোসিস, সেটা ব্লিডিং প্রবলেম নিয়ে আসছে, তার একটা পেটিচিয়াল র্যাশ আছে, তার একটা পারপিউরি তার একটা র্যাশ বেরোচ্ছে, তার ব্লিডিং হচ্ছে, গাম ব্লিডিং হচ্ছে। হোয়াট রিজন? Reason is a deficiency for formation of the clotting factors from the liver, because liver cells are damaged, because factor 8 coming from the Kupffer cells. Kupffer cells means what? Kupffer cells means macrophages of the liver. বোঝা যাচ্ছে? ম্যাক্রোফেজেস এক একটা জায়গায় এক একটা নাম, যেমন বনে হচ্ছে কি বলে অস্টিওক্লাস্ট, এটা হচ্ছে ম্যাক্রোফেজেস। অ্যালভিওলার ম্যাক্রোফেজেস কোথায় আছে? লাংসে। এইরকম ভাবে সব নামগুলোকে মনে রাখতে হবে। নার্ভে কি আছে? গ্লায়াল সেল, হ্যাঁ। সো দিস থিংস আর ম্যাক্রোফেজেস। ম্যাক্রোফেজ কেন লাগছে? এই যে আমার এই ক্লটটা এখানে তৈরি হয়েছে, এইটাকে যখন আমি ফিব্রোলাইসিস দিয়ে ডিজলভ করব, তখন দ্যাট উইল বি ডিজলভিং আউট। তখন যেটা ভেঙে ভেঙে যেগুলো গেল, সেই ভাঙা অংশগুলোকে খাবে হচ্ছে ম্যাক্রোফেজেস, রাইট? অ্যান্ড দ্যাট ম্যাক্রোফেজ ইজ কল্ড, আমাদের ব্লাডের যে ম্যাক্রোফেজ তার কি নাম? মোনোসাইট, তাই কি? হ্যাঁ, মোনোসাইট। টিস্যুতে গেলে সেটাকে বলা হচ্ছে ম্যাক্রোফেজেস। ইয়েস, সো দ্যাট ইজ আ মোনোসাইট, ইজ এ ব্লিডিং, ব্লাডে যখন আসছে তখন মোনোসাইট, অ্যান্ড দেন ইট ইজ কাম ইন টিস্যু, দ্যাট ইজ কল্ড ম্যাক্রোসাইট। ফাংশন ইজ সেম। নাও আমাদের এখানে ক্লট ফর্মেশন হয়ে গেছে, আমি দুটো ডিজিজ বললাম, এইটুকুই পড়লেই অনেক, হিমোফিলিয়া অ্যান্ড ভন 11 ডিজিজ। আগে দুটো ডিজিজের নাম বলেছিলাম, এটা বার্নার্ড-সোলিয়ার সিনড্রোম। কেন হয় রে? বার্নার্ড-সোলিয়ার সিনড্রোম অ্যান্ড গ্ল্যাঞ্চম্যান থ্রোম্বোস্থেনিয়া বলেছিলাম আগে, দুটো রিসেপ্টরের ডেফিসিয়েন্সি হয়, তাই তো? একটা হচ্ছে 1B ডেফিসিয়েন্সি, গ্লাইকোপ্রোটিন 1B ডেফিসিয়েন্সির জন্য বার্নার্ড-সোলিয়ার, আর 2B3A জন্য হচ্ছে গ্ল্যাঞ্চম্যান থ্রোম্বোস্থেনিয়া। এগুলো জিজ্ঞেস করে, এগুলো বইতেও আছে। সো নাও দিস ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্যাট আই এম কামিং ইন দ্য 10 minutes, দ্যাট ইজ আ ফিব্রিনোলাইসিস। ফিব্রিনোলাইসিস হোয়াট? মানে ফিব্রিনটাকে কেটে দেবে। ফিব্রিনটাকে যদি না কাটি, তাহলে আমার এখানে কি হবে না, ফিব্রিনটা যদি আমার জমতে থাকে, তাহলে এখানে একটা বড় থ্রোম্বাস তৈরি হয়ে যাবে। থ্রোম্বাস, বড় থ্রোম্বাস ইজ ইম্পর্টেন্ট, ইজ ডেট্রিমেন্টাল ফর ইয়োর
our life, because this thrombus formation means what? This thrombus will obstruct the microcirculation and that may cause ischemia of any organs. So আমার তো এখানে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, প্রাইমারি প্লাক ফর্মেশন বন্ধ হয়ে গেছে, আমার কোয়াগুলেশন কাসকেড তৈরি হয়ে গেছে, আমার ফিব্রিন তৈরি হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে। নাও হোয়াট ইজ হ্যাপেনিং? ক্লট রিট্রাকশন। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ইট ইজ বিং বিন বাই প্লেটলেটস হ্যাভ সাম অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। মনে আছে বলেছিলাম, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট উইল come close, and also some growth factors are there, that is platelet derived growth factor, vascular endothelial growth factor, and TGF, that is transforming growth factor beta, is there for the formation of repair. তাহলে এখানে রিপেয়ার হয়ে গেছে, তাহলে আমার এই ক্লটটার দরকার আছে না? নেই। কেন? এইটা আবার ডিসলস হয়ে অন্য জায়গায় গেলে সে আবার ব্লক করবে। দ্যাট ইজ দ্য প্রবলেম। সো ফিব্রিনোলাইসিস ইজ ইম্পর্টেন্ট। তো ফিব্রিনোলাইসিস কি দিয়ে হবে? বাই দ্য প্লাজমিন। In presence of fibrin, plasmin activity is high. Plasmin আমার এমনি এমনি আসবে না, প্লাজমিনোজেন থেকে আসবে। কোথা থেকে আসবে? প্লাজমিনোজেন। প্লাজমিনোজেনকে একে অ্যাক্টিভেট করবে প্লাজমিনকে। প্লাজমিনোজেনটা ইনঅ্যাক্টিভ, তাকে অ্যাক্টিভেট করবে কে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর 1। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর 1। এটা কোথা থেকে আসছে? এন্ডোথেলিয়াম থেকে আসছে। তো এন্ডোথেলিয়াম থেকে প্লাজমিনোজেন এলো, প্লাজমিন এলো। প্লাজমিন কি করবে? কাট 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 করে কাটতে আরম্ভ করবে, ফাইবারটাকে এরকম করে কাটবে, স্যাট 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 করে, তাহলে এটাকে লুজ হয়ে গেল। লুজ হলে কি হবে? দিস উইল কাম অ্যাজ লাইক দ্যাট ইন প্যাটার্নে, অ্যান্ড দেন দিস উইল এনগাল্ফ বাই দ্য monocytes or the you can say the macrophages. So what is happening here? Fibrinolysis. Fibrinolysis means what? It is dislodging of the fibrin. Fibrin form and the coagulation cascade, right? So these things are happening by the plasmin. Now the question is that নর্মাল প্যাটার্ন, এই যে আমার এখন তো এসবের দরকার নেই, এসবের দরকার আছে, আমার নেই, তো নর্মালি একে নিশ্চয়ই প্লাজমিনকে কেউ একটা ইনহিবিট করে রাখে, এটাকে কেউ একটা ইনহিবিট করে রাখে, নইলে তো এ তো সবসময়তে এই কাজটা করতে থাকবে। তাহলে কি হবে? আমার ব্লিডিং হতে থাকবে, তাহলে আমার ব্লিডিং হতে থাকবে সবসময়। কারণ ফাইব্রিনোলাইসিস মানে কি না? ফিব্রিনটাকে ভেঙে দেওয়া, মানে আমার ব্লিডিং হওয়া। তাহলে ব্লিডিং টেন্ডেন্সিকে কমানোর জন্য নর্মাল একটা ব্যালেন্সে রাখতে হবে, যে আমি ফিব্রিনকে ভাঙবো অথচ আমি শরীরে কোনো ব্লিডিং তৈরি করতে দেবো না। যে ব্যালেন্সে কে করবে? দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে একে ইনহিবিট করার একটা লোক আছে, সেটা কি জিনিস না? প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর 1। প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর 1, it inhibits the tissue plasminogen activator and it is released from the endothelium itself. তাহলে 1 আছে মানে 2 আছে, 2টা করতে গেলে প্লাসেন্টা। ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর প্রেগনেন্সি, রাইট? সো প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর 1, it inhibits the tissue plasminogen activator. একে যদি ইনহিবিট করে দেয় তাহলে প্লাজমিনোজেন থেকে আর প্লাজমিন হবে? হবে না, right? Number 1. Number 2, alpha 2 antiplasmin. Alpha 2 antiplasmin, it inhibits the plasmin. Alpha 2 antiplasmin released from the liver and the kidney, right? So alpha 2 antiplasmin normal pattern, normal আমার তোর এটাকে আমাকে ইনহিবিট করে রেখেছে। But when fibrin is there and fibrin formation হয়ে গেছে, কি বলেছি? In presence of fibrin, plasmin activity is high. কেন? মনে কর প্লাজমিনটা দেখতে এইরকম, রাইট? অ্যান্টিপ্লাজমিনের যে রিসেপ্টর সেটা হচ্ছে এইটা মনে কর অ্যান্টিপ্লাজমিন, রাইট? তাহলে এ তখনই বাইন্ড করতে পারবে যখন এটা ওপেন, কেউ নেই। কিন্তু যদি ফিব্রিন থাকে, তাহলে এই যদি ফিব্রিন থাকে এরকম, তাহলে এই অ্যান্টিপ্লাজমিন আর আসতে পারবে? আসতে পারবে না। সো ইন প্রেজেন্স অফ ফিব্রিন, দিট উইল নট কাম টু ইনহিবিট দ্য প্লাজমিন, দ্যাট ইজ আলফা 2 অ্যান্টিপ্লাজমিন। ইন্টারেস্টিং, রাইট? তাহলে কি দাঁড়ালো? That is called antifibrinolytic factors, that is plasminogen activator inhibitor 1, it inhibits the tissue plasminogen activator 1, and also alpha 2 antiplasmin, which inhibits plasmin in absence of fibrin. Remember that, in absence of fibrin, because the receptor site is occupied. If it is occupied by fibrin, then antiplasmin will not work, so that plasmin activity will increase. So that in presence of fibrin, plasmin activities is highly increased. So all the things are clear. তাহলে vasospasm পড়ানো হয়ে গেছে, প্রাইমারি প্লাক ফর্মেশন পড়ানো হয়ে গেছে, coagulation cascade is finished, and then clot retraction and also repair also done, and then fibrinolysis also done. বোঝা গেল? This is your chapter, and your diseases are like that: the intrinsic pathway problem disease, and also common pathway disease. There is von Willebrand factors are there. Von Willebrand factor is the most common hereditary bleeding disorder is there. And hemophilia, hemophilia A, B, C, and parahemophilia is there. Hemophilia A is due to the
due to the deficient or defective factor 8, hemophilia B is for your factor 9, and hemophilia C is for factor 11, and parahemophilia, it is for the deficient factor 5. So these things are important, and always remember is why. Why cascade is very, very important. Why it is important? Because remembering these things are very much cumbersome. If you remember this class, I can understand that these things, all the whole thing you can apply it in case of applications as well as explain why. You can say anything, you can write that. Fibrinolysis এর জন্য কি আসবে? প্লাজমিনোজেন। কে অ্যাক্টিভেট করছে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর 1। কোত্থেকে আসছে? এন্ডোথেলিয়াম। প্লাজমিন কি করবে? এই কুচকুচ করে এটাকে কাটবে। It breaks the fibrin fiber, and so the dislodgement of this total thrombus and this engulfed, destroyed by the monocytes or the macrophages, you can say, whichever is important for you. And then these come as a 2 factors are important to restrict the balance for this. আমি যদি এটা করতেই থাকি, তাহলে আমার যখন আমার ক্লট ফর্মেশন দরকার হবে, তখন তো আমার ব্লিডিং দিয়ে দেবে। তাহলে আমাকে কি করতে হবে? If in absence of fibrin, plasmin activation is less. Why it is less? Because an alpha 2 antiplasmin always এটাকে ব্লক করে থাকবে। আর এটাকে যদি ব্লক করে থাকে, মনে করে এটাকে ফিব্রিন ব্লক করে আছে, তাহলে এটা আর লাগতে পারবে না। That's why in presence of fibrin, plasmin activity is highly increasing, activity is high, so that plasminogen activator inhibitor 1 is inhibits the tissue fibrinogen activator 1, so it inhibits plasminogen, so plasminogen will be inhibited. Number 1. Number 2, alpha 2 antiplasmin released from the liver and the kidney, it also inhibits the plasmin activity so that the fibrin cannot be cut down. তাহলে আমি রাখতে চাইছি আমি, রাইট? ব্লাড বেরোলে একটা সবাই একটা ওষুধ দেখবি, দাদারাও লেখে এখানে, কেউ কেউ হয়তো, বা তোদের সিনিয়ররা লেখে, দ্যাট ইজ ট্রানজামিক অ্যাসিড, অনেকে দেয়। ট্রানজামিক অ্যাসিড, ইট আলটিমেটলি ইট ইনহিবিটস this tissue plasminogen activator 1, and remember that whenever in myocardial infarctions কি হয়, সেখানে ক্লট হয়, তাহলে ক্লটটাকে কি করতে হবে? ডিসলজ করতে হবে বা ডাইলুট করতে হবে। কিভাবে করবে? এইটা লাগবে, এইটা লাগবে। তার মানে কি না, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটা ইনজেকশনস হিসেবে আসে। সো দিস আর দ্য ইউর ফার্মাকোলজি, রাইট? সো দিস থিংস আর ইম্পর্টেন্ট ফর ইউর ক্লটটাকে ডিসলোশন। একটা মাইক্রোডিয়াল ইনফেকশন হতে পারে, আমারই মনে করো এখনই হলো, তাহলে কি করবে? ভালো সেন্টারে গেলে, এখানে গেলে আমি জানি না কি হবে, কি আছে না আছে জানি না, বাট ইউ হ্যাভ টু ডু দ্য গোল্ডেন পিরিয়ড অফ within the 1 hour. Within the 1 hour, I have to reach a center where these injections can be given by the cath lab, right? And they can save my life. অনেক হয়েছে এরকম, বহু ডক্টর হয়েছে। সাডেন হতে পারে, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা সাডেন মাইক্রোডিয়াল ইনফাকশন, উইথ চেস্ট পেন, the centrally chest pain is there, so the tissue plasminogen activity is the injections form. So in this way it is happening for your plasmin activities increase, right? কারণ ওখানে কি না, ক্লট হয়েছে। ক্লট হয়েছে মানে কি, ফিব্রিন আছে, তাহলে এই ক্লটটা হওয়ার কথা ছিল না, আমার ক্লটটা হয়েছে। ক্লট কেন হয় সেটাতে প্যাথোলজিতে হবে। এই ব্লাড ভেসেল যদি আমার ছোট হয়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে আমার কোলেস্ট্রল বেশি জমছে, তাহলে আমার ব্লাড ভেসেলটাই এখানে আমার ছোট হয়ে গেছে। যদি আমার এখানে ছোট হয়ে যায়, তাহলে আমার চার্জ, এটা নেগেটিভলি চার্জ, যেটা বলছিলাম 5টা না 6টা ফ্যাক্টর বলেছি। কি কি বলেছি? একটা বলেছি নেগেটিভলি চার্জ এন্ডোথেলিয়াম, একটা বলেছি নাইট্রিক অক্সাইড প্রোস্টাসাইক্লিন বা PgI2, আরেকটা বলেছি অ্যান্টিথ্রম্বিন 3, একটা বলেছি হেপারিন সালফেট অ্যান্ড হেপারিন, আরেকটা বলছি থ্রোম্বোমোডিউলিন অ্যান্ড থ্রোম্বিন কমপ্লেক্স, প্রোটিন সি অ্যাক্টিভেশনস অ্যান্ড ইনহিবিশন অফ দ্য ফ্যাক্টর 5 and 8। এইভাবে পুরো একদম তোদেরকে এই জিনিসটাই নিয়ে যেতে হবে, এইটাই ফ্লো। আর দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইউ উইল গেট মেনি পেশেন্টস। এই তো বললাম তোকে, আমি একদিনকে পেয়ে গেলাম ওইরকম একটা হেমাথ্রোসিস, দিস ইজ সফট টিস্যু ব্লিডিং। আর যদি কনফিডেন্স না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বলতে না, যাও হসপিটাল যাও, এখানে ভর্তি যাও। If you know something, wait, and you can convince the parents যে আমি আছি, I know the fact what is happening here. So now they are very much believed to me, and they are my patients for 5 years, but this is a incidental diagnosis. Even in dental surgeon also, dental দাঁত তুলতে গেছে রক্ত বন্ধ হচ্ছে না। So whenever you are dealing any surgery or anything, any is bleeding problem is come, always APTT and PT always prescribe. If you remember in your home, in your relatives also, some operative planning operative is there, always doctors or anesthesia prescribe the PT, APTT and PT-INR is important, so that to diagnose any bleeding disorder is happen or not, because you don't know that, because von Willebrand factor is a benign disease type 1, it not be present, but it can be present in the OT টেবিলে দেখা গেল ব্লিডিং বন্ধ করতে পারছে না, অনেক হয়েছে এরকম। So ultimately it can come as a bleeding disorder. This is von Willebrand factor. This is the most common hereditary bleeding disorder. Okay, any questions from here? Thank you very much. Here please.
Desmopressin basically is a nasal spray. It is come as a desmopressin acetate, and it helps for the increase the formations or synthesis or release of the von Willebrand factor, nothing else.